প্রিয় দর্শক, এই মুহূর্তে টিএসসিতে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মিছিল শাহাদাত যাবে, আলী বকর মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, বিচার 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 চাই, আলী বকর বিচার চাই, চালো রে চালো, চালো রে চালো, সন্ত্রাসীদের গদিতে, জঙ্গিবাদের গদিতে, আলী ভাইয়ের রক্ত বিচার যেতে দেব না, আলী ভাইয়ের রক্ত, আলী বাপের মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, বিচার 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 চাই, আলী ভোটার বিচার চাই, দিন ঢাকা, দিন ঢাকা, গোলামি না আজাদি, আপোষটা সংগ্রাম, গোলামি না আজাদি, আপোষটা সংগ্রাম, দালালি না রাজপথ, গোলামি না আজাদি, সন্ত্রাস না শান্তি, আলী বাপের মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আলী বাপের মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, বিচার 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 চাই, আলী বাপের বিচার চাই, চালো রে চালো, চালো রে চালো, সন্ত্রাসীদের গদিতে, জঙ্গিবাদের গদিতে, সন্ত্রাস না শান্তি, দিন ঢাকা, দিন ঢাকা, গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম, আলী ভাইয়ের রক্ত, আলী ভাইয়ের রক্ত, আলী বাপের মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, বিচার 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 চাই, আলী ভোটার বিচার চাই, হিন্দু মুসলিম ভাই ভাই, সন্ত্রাসীদের রক্ষা নাই, হিন্দু মুসলিম ভাই ভাই, চালো সন্ত্রাসীদের গদিতে, আলী বাবার মুক্ত, আলী বাবার মুক্ত, বিচার 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 চাই, হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, বেশিবাজার দিন শেষ, বেশিবাজার দিন শেষ, চালো রে চালো, জঙ্গিদের গদিতে, আগুন চালো একসাথে, সন্ত্রাসীদের গদিতে, আগুন চালো একসাথে, অ্যাকশন অ্যাকশন, ছাত্রজনতার অ্যাকশন, জঙ্গিদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, চালো রে চালো, বেশিবাদের গদিতে, জঙ্গিবাদের গদিতে, সন্ত্রাসীদের গদিতে, খুনিদের গদিতে, অ্যাকশন টু অ্যাকশন,
আলিফ ভাইয়ের রক্তে পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না। চালো রে চালো, চালো রে চালো, প্রতিবাদের গতিতে, প্রতিবাদের গতিতে, প্রতিবাদের গতিতে। দর্শক দেখতে পাচ্ছেন সেই চট্টগ্রামের আইনজীবী হত্যার শিকার হওয়ার পর উত্তাল শাহবাগ এলাকায় এই মুহূর্তে স্লোগানে টিএসসি থেকে ঢাকা ইউনিভার্সিটি হয়ে এই মুহূর্তে মিছিল এখন শাহবাগ অংশে এসে প্রবেশ করেছে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ সদস্য শাহবাগের অংশে অবস্থান নিয়েছেন। তারা নিশ্চয়ই চাচ্ছেন না কোনো ধরনের বিশৃঙ্খলা পরিবেশ শহরে না হোক, অন্তত সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন সামনে প্রচুর পরিমাণ, আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, বিপুল পরিমাণ পুলিশ সদস্য এখানে অবস্থান নিয়েছেন। ব্যারিকেড দেওয়া, যদিও এই মুহূর্তে ব্যারিকেড নেই, তবে থানার আশপাশে বিপুল পরিমাণ পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি শুধুমাত্র মশাল মিছিল শেষ করেই আজকের এই মশাল মিছিলের মধ্য দিয়ে আজকের এই মিছিল, বিক্ষোভ মিছিল শেষ করবে। তবে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ না হোক, এটা সকলেই চাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি মিছিল এই মুহূর্তে ঠিক শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছে। শাহবাগ থানা থেকে অতিক্রম করে শাহবাগ মোড়ে অবস্থান নেবে কিনা সেটি এখনো বোঝা যাচ্ছে না, কারণ আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বোঝাতে সক্ষম হয়েছেন বিদায় মিছিল ঘুরে যাবে, সম্ভবত মিছিল ঘুরে যাচ্ছে। ইসকন নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং কারাগারে প্রেরণের প্রতিবাদে আজ চট্টগ্রামে ইসকনের অনুসারীরা যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল তার প্রতিবাদ স্বরূপ এই মুহূর্তে চলছে টিএসসি থেকে শাহবাগ অংশে প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন ছাত্রলীগের পরিষদে যে সভাপতি বিন ইয়ামিন মোল্লা সহ তার অনুসারীরা। আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে এই মিছিলে, এই প্রতিবাদ মিছিলে ছাত্র বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠন, সেই সংগঠনের কোনো সমন্বয়কে আমরা অবশ্য এই মিছিলে দেখতে পাচ্ছি না। যদিও এখানে বলা হচ্ছে যে ছাত্রদের এই মিছিল, ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা এই মিছিলে অংশ নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সাধারণ বেশ কিছু ছাত্র এই মিছিলে অংশ নিয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন এই রাতের রাত প্রশাসন জবাব চাই, আলিফ ভাই শহীদ কেন, বিনা যেতে দেব
দর্শক শুনতেই পাচ্ছেন হিন্দু মুসলিম ভাই ভাই সন্ত্রাসীদের ঠাঁই নেয়, অর্থাৎ হিন্দুদের যে ধর্মীয় সংগঠন ইসকনকে বলা হচ্ছে যে সন্ত্রাসী সংগঠন, তাই এই সংগঠনটিকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন আজকের এই প্রতিবাদ মশাল মিছিলের আয়োজনকারীরা। আমি কে তুমি কে বাংলাদেশ বাংলাদেশ আমি কে তুমি কে বাংলাদেশ বাংলাদেশ চালো রে ভাই একটু আগে যাই ভাই ভাই আগে যাই জঙ্গিদের গতিতে আগুন জ্বালো একসাথে সন্ত্রাসীদের ভাই একটু আগে যেতে গ্যাপ তো গ্যাপ রাখেন একটু গ্যাপ রাখেন আমি ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না পিতা যেতে দেব না আলী আপনার বুদ্ধ শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ আলী ভাই শহীদ কেন প্রশাসন জবাব চাই আলী ভাই শহীদ কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই আজ আমরা চাই আলী আপনার বুদ্ধ শেষ হয়নি যুদ্ধ আলী আপনার বুদ্ধ শেষ হয়নি যুদ্ধ বিচার 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 চাই আলু হত্যার বিচার চাই বিচার 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 চাই আলু হত্যার বিচার চাই আমার ভাইয়ের রক্ত আলী ভাইয়ের রক্ত আলী ভাই বলবো কেন প্রশাসন চাও চাই আলিফ আপনার মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ হিন্দু মুসলিম ভাই ভাই সন্ত্রাসীদের ঠাই নাই হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই সন্ত্রাসীদের ঠাই নাই হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই সন্ত্রাসীদের ঠাই নাই সন্ত্রাসীদের ঠাই নাই হিন্দু মুসলিম ভাই ভাই চালো রে চালো আগুন জ্বালো আগুন জ্বালো একসাথে আগুন জ্বালো একসাথে আগুন জ্বালো একসাথে আগুন জ্বালো একসাথে সংগ্রাম সংগ্রাম জনতা 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 ভেঙে দাও গুড়িয়ে দাও ভারতীয় আগ্রাসন ভারতীয় আগ্রাসন ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও ভারতীয় আগ্রাসন ভারতীয় আগ্রাসন ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও ভারতীয় আগ্রাসন দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 ভারতীয় আগ্রাসন ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও ভারতীয় আগ্রাসন সংগ্রামী শান্তিপ্রিয় জনতা আমার ভাই আমার ভাই কবরে আমার ভাই কবরে গুলি খেলা বাইরে আমার ভাই কবরে সংগ্রামী ভাইরা আমার আগে মনে রাখি আমাদের মিছিলের সমাপ্তি শেষে আমরা সবাই শোনেন আমরা এখন কর্মসূচি ঘোষণা করবো তার আগে সবাইকে জানাই এই মিছিলের সমাপ্তি শেষে
হবে, আপনারা সবাই অংশগ্রহণ করবেন তো? সংগ্রামী ছাত্র জনতা, বাংলাদেশের শান্তিকামী মানুষের পক্ষ থেকে এখন আমরা কর্মসূচি ঘোষণা করব। আপনাদেরকে 2 মিনিট ধৈর্য ধরে শোনার জন্য অনুরোধ করছি। স্লোগান হবে? আমরা বলতে চাই আগামী ভাইরা আপনারা শুনুন, ইতিহাসে কোন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে বাংলাদেশের কোন জঙ্গি সংগঠন এর আগে আদালত প্রাঙ্গণে ডুবাই হত্যা করে নাই। এই জঙ্গি সংগঠন করেছে 24 ঘন্টার মধ্যে সরকার তাদেরকে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে যদি বিচার শুরু না করে আমরা রাজপথ কাঁপিয়ে দেব ইনশাআল্লাহ। সরকারকে বলতে চাই, ধৈর্য ধরে বলে দুর্বল মনে করবেন না। সংখ্যা গরিষ্ঠ বলে বারবার ধৈর্য ধরতে বলবেন না। ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, যেই ফ্যাসিস্ট রানীকে তাড়াতে পেরেছি তার কোন থাকবে না। আমরা ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে আজকে যত সংগঠন আমাদের সাথে এসেছে সবার তরফ থেকে জানাতে চাই, আমার ভাই আরিফকে যারা নির্মম ভাবে যেই জঙ্গিরা কুপিয়ে হত্যা করেছে আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে। আর যদি গ্রেফতার করা না হয়, আজকে আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমরা বাংলাদেশের শান্তিকামী মানুষকে অনুরোধ করেছি, আপনারা উস্কানিতে পা দেবেন না, ওদের সাথে পা দেবেন না। শুধু নিষিদ্ধ করলে হবে না, শিকল ফেলতে হবে। 24 ঘন্টার মধ্যে এই জঙ্গি গোষ্ঠী সন্ত্রাসী খুনিদেরকে গ্রেফতার করে নিষিদ্ধ করে যদি সর্বোচ্চ বিচার না করা হয় আমরা অতি দ্রুত সচিবালয় ঘেরাও করব। আমার ভাই খবরে, আমার ভাই খবরে বাংলাদেশের শান্তিকামী মানুষ আজকে এই কোর্টের ভিতরে কোর্ট প্রাঙ্গণে যেই জঙ্গিবাদী কর্মকাণ্ড হয়েছে, যেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এটি সুস্পষ্ট এই সরকারের আইন ব্যবস্থাকে প্রকারান্তে এই সরকারকে চ্যালেঞ্জ করলো এই জঙ্গিরা। আমরা মনে করি যে এই সরকার 24 ঘন্টার ভিতরে যদি তাদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয় তাহলে এই
এই সরকারকেও মনে করা হবে যে তারা ব্যর্থ হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই আওয়ামী লীগ সরকারের যে ট্রাম্প কার্ড, সেই মুক্তিযুদ্ধ নিয়ে ট্রাম্প কার্ড খেলে তারা, তাদের যে ট্রাম্প কার্ড, তারা এই সংখ্যালঘুদের নিয়ে ট্রাম্প কার্ড খেলে। আপনারা বিগত সময় দেখেছেন এই যে নির্বাচনের আগে বা বিভিন্ন সময় সংখ্যালঘুদের উপরে মন্দিরে যে হামলা আক্রমণগুলো হয়েছে, পরবর্তীতে তদন্ত করে দেখা গিয়েছে এগুলো কারা করেছে? কারা করেছে? আওয়ামী লীগের নেতারা। আমরা বলতে চাই এই আওয়ামী জঙ্গি গোষ্ঠীদের কাজই হচ্ছে এই দেশকে একটি সাম্প্রদায়িক সহিংসতার দিকে ঠেলে দেওয়ার জন্য হত্যাকাণ্ড ঘটানো। আমরা সমগ্র বাংলাদেশের শান্তিপ্রিয় ছাত্র জনতাদের উপরে উদ্দেশ্যে আহ্বান জানাতে চাই, আপনারা কারো উস্কানিতে পা দিবেন না। এটা সম্প্রীতির বাংলাদেশ। সংখ্যালঘু ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা উস্কানিতে পা দেবেন না। হিন্দু মুসলিম ভাই ভাই সন্ত্রাসীদের ঠাঁই নাই। আমরা আহ্বান জানাচ্ছি 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে। এবং মুসলমান ভাইরা, আপনারা এই যে আমাদের সংখ্যালঘু ভাইদের যে ঘর বাড়ি মন্দির, তাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে আপনারা যান এবং তাদেরকে বলেন এটা কোনো সাম্প্রদায়িক সংঘাত না, হিন্দু মুসলিমের কোনো দাঙ্গা এটি নয়। সুতরাং তারা যেন সহিংসতায় না জড়ায়। মুসলমান ভাইদের উদ্দেশ্যে বিশেষ করে বলবো, আপনারা মন্দির পাহারা দিন। আজকে রাতে আমাদের কাছে যে তথ্য রয়েছে, আওয়ামী লীগের এজেন্টরা মন্দিরগুলো ভাঙচুর করবে, তারা হিন্দুদের বাড়িতে হামলা করবে, ব্যবসায়ী যারা রয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেবে, এগুলো কর্মকাণ্ড করবে। এগুলো যেন করতে না পারে আপনারা পাহারা দিন। এবং আজকে আমরা এইখানে যে সংগঠনগুলো বা যে মানুষগুলো একত্রিত হয়েছি, আমি বলতে চাই যে আগামীকালকে সম্প্রীতির বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করা হলো। এবং এই যে বলা হচ্ছে ইসকনের কথা, আমরা কোন ইসকন চিনি না, আমরা কোন সংগঠন চিনি না। আমরা চিনি যারা সন্ত্রাসী করেছে তাদেরকে চিহ্নিত করা হবে, যারা সন্ত্রাসী করেছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে। কোন সনাতনের ব্যানারে, কোন ইসকনের ব্যানারে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হতে দেওয়া হবে না। কর্মকাণ্ড এই বাংলাদেশের পরিচালিত হতে দেওয়া হবে না। আজকের এই সমাবেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের সাধারণ জনগণের সামনে আমরা স্পষ্ট বিবৃতি দিতে চাই, ইসকন কোন ধর্মীয় সংগঠন নয়, ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই, 24 ঘন্টার মধ্যে হত্যাকারীদেরকে গ্রেফতার করে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ভাই, আমাদের মূল কর্মসূচি হচ্ছে গাইবানের জানাজা। ভাই, সবাই আমরা এখন কাটা ঠিক করবো, আমরা গাইবানে জানাজা করবো, আমরা এখন সবাই কাটা ঠিক করবো, আমরা গাইবানে জানাজা করবো, আমরা এখন গাইবানে জানাজা করবো। আমরা আমাদের প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন টিএসসি এলাকায় গণ অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লার নেতৃত্বে প্রতিবাদী মিছিল হয়েছিল। সেই মিছিল শেষে এই মুহূর্তে চট্টগ্রামে যে আইনজীবী নিহত হয়েছিলেন সেই আইনজীবী মাগফিরাত কামনায় একটু পরে আমরা এখানে শুরু করবো, সবাই কাতারে দাঁড়িয়ে যাই। গাইবানে জানাজা অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যে। আমরা অবশ্যই অবশ্যই ক্রমেই জনসমুদ্রে রূপ নিচ্ছে টিএসসি এলাকা। বিভিন্ন দিক থেকে ছাত্র জনতা এসে হাজির হয়েছেন এই টিএসসি এলাকায়। প্রত্যেকের একই দাবি যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক ছাত্র জনতা, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি সহ আশপাশে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র জনতা এখানে অংশ নিয়েছে। আমরা
দেরি করে আমরা মিছিলটা বিক্ষোভ করবো। আগে আমাদের পূর্বঘোষিত কর্মসূচিতে জানাতে ভোট করবো, এর আগে আমরা প্রতিনিধিদের প্রোগ্রাম দিব না। আমরা এখানে জানাইছি সবাই আমার তারপরে আমরা প্রিয় দর্শক, টিএসসি চত্বরে এই মুহূর্তে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে চট্টগ্রামে নিহত আইনজীবীর মাত্র গাওনায় গায়েবান জানাজা। সেই জানাজায় আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ছাত্র জনতায় অংশ নিয়েছেন, বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই মুহূর্তে গায়েবানা জানাজায় অংশ নিতে টিএসসি এলাকায় জড়ো হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক মুসল্লি এই মুহূর্তে টিএসসি এলাকায় জড়ো হয়েছেন। প্রিয় দর্শক, আপনারা যেমনটি জানেন যে আজ বিকাল নাগাদ চট্টগ্রাম যে আদালত রয়েছে সেই আদালত থেকে ইসকনের যে নেতাকে কারাগারে নেওয়া হচ্ছিল সে সময় ইসকনের যে অনুসারীরা রয়েছেন তারা আইনজীবীদের উপর হামলা চালালে ঠিক সে সময় একজন আইনজীবী দৌড়ে পালাতে পারেননি, অর্থাৎ নিরাপদ আশ্রয়ে যেতে না পারায় তাকে একা পেয়ে কুপিয়ে রক্তাক্ত করলে তিনি রক্তক্ষরণে মারা যান। সেই আইনজীবীর মৃত্যুর ঘটনা সারা দেশে ছড়িয়ে পড়লে ঠিক ঢাকায় রাজধানীর বিশেষ করে শাহবাগ, মৎস্য ভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল সহ আশপাশের এলাকাগুলিতে বিপুল পরিমাণ বিজিবি মোতায়েন করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও টহল বৃদ্ধি করা হয়। ঠিক তার পরপরই আজ রাত ৯টা নাগাদ টিএসসি এলাকায় ছাত্র সমাজের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এই টিএসসি এলাকায় অংশ নেন। এরপরেই ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে তারা শাহবাগ থেকে আবার টিএসসিতে মশাল মিছিল নিয়ে টিএসসিতে এসে মিছিল সমাপ্ত করেন এবং এখান থেকে তারা দাবি তুলেছেন আগামী ২৪ ঘন্টার মধ্যে ইসকনের যারা এই ন্যাক্কারজনক হামলা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। পাশাপাশি গ্রেপ্তার করতে বিলম্ব হলে ছাত্র সমাজ এর কঠোর জবাব দেবেন বলেও এই সমাবেশ থেকে ঘোষণা দিয়েছেন। আমরা ঠিক এই মুহূর্তে টিএসসিতে আছি। এখন এই মুহূর্তে টিএসসিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে। ঠিক অল্প কিছুক্ষণের মধ্যেই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক ছাত্র জনতা এই গায়েবানা জানাজায় অংশ নিয়েছেন এবং এই গায়েবানা জানাজা শেষে আবারও সংক্ষিপ্ত বক্তব্যে নিশ্চয়ই তাদের পরবর্তী কর্মসূচি কী হতে পারে সে বিষয়ে ঘোষণা দেওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সেই পর্যন্ত আপনাদের সঙ্গে নিয়ে লাইভে যুক্ত রয়েছি, আমাদের সঙ্গে থাকুন। আমরা এখন জানাজা করবো। জানাজা শেষে আমরা এখান থেকে মিছিল নিয়ে গতিবেগ যাব, সেখানে সংক্ষিপ্ত আমাদের আজকে বক্তব্য দিয়ে তারপরে আমাদের কর্মসূচি করে। আমি এখন জানাজা নিয়ম বলছি। আমরা প্রথমেই জানাজা নিয়োগ করবো, তারপরে সাথে আমরা গায়েবানা জানাজায় সংক্ষিপ্ত নামাজের নিয়োগ করছি। ২ নম্বর আমরা আপনারা এই যে 10জন পিছনে যান, এখানে 10জন পিছন থেকে যান। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুলি কেন বাহিরে, গুলি কেন বাহিরে, ভারতের দালালেরা, ইসলামের দালালেরা, ভারতের দালালেরা, উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না, ইসলামের ঠিকানা আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে। সবাইকে দেয়, আমরা সবাই দেয়, সবাই দেয়, কেউ সরকার হবে না, মেনে দেয়, সবাইকে দেয়, সবাই দেয়। ভাই আগে দাঁড়ান, আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে, গুলি কেন বাহিরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে, গুলি কেন বাহিরে, আমার ভাই কবরে। আমি কিসকনকে দেখতে চাই, স্বাধীন বাংলায় কিসকনের ঠাই হবে। আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে, আমার ভাইয়ের রক্ত অতীন ঢাকা, অতীন ঢাকা, অতীন ঢাকা। ওই ভারতীয় আগ্রাসন, ওই রুখে দাও জনগণ, ওই ভারতীয় আগ্রাসন, ওই রুখে দাও জনগণ, ওই দিল্লি ঢাকা, ওই দিল্লি ঢাকা, ওই দিল্লি ঢাকা, ওই ভারতীয় আগ্রাসন, ওই ভারতীয় আগ্রাসন তুলে দাও জনগণ, ওই ভারতীয় আগ্রাসন তুলে দাও জনগণ, ওই দিল্লি ঢাকা, ঢাকা ঢাকা, ওই দিল্লি ঢাকা, ঢাকা ঢাকা, ওই আউলি দালালেরা উশিলার সত্তা, ওই ভারতের দালালেরা উশিলার সত্তা, উশিলার সত্তা, উল্লি দালালেরা, ওই দিল্লির দালালেরা উশিলার সত্তা, ভারতের দালালেরা উশিলার সত্তা, উশিলার সত্তা, ভারতের দালালেরা। আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে, গুলি কেন বাহিরে, আমার ভাই কবরে, করলে কবরতে, রশি লাগে রশিদে, রশি লাগে রশিদে, ইসকন্দে ফাঁসিতে, সারা বাংলায় খবরতে, ইসকন্দে কবরতে, ইসকন্দে কবরতে, সারা বাংলায় খবরতে, সারা বাংলায় খবরতে, ইসকন্দে কবরতে, ইসকন্দে কবরতে, সারা বাংলায় খবরতে, সারা বাংলায় খবরতে, ইসকন্দে কবরতে, ইসকন্দে কবরতে, সারা বাংলায় খবরতে, সারা বাংলায় খবরতে, ইসকন্দে কবরতে, ইসকন্দে কবরতে, সারা বাংলায় খবরতে, দিল্লি ঢাকা, ঢাকা ঢাকা,
জনগণ দাও জনগণ বাইরে দাও জনগণ ভারতীয় আগ্রাসন দাও জনগণ ওই ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান ভারতের দালালেরা ওই ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান ভারতের দালালেরা ওই হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান ওই দিল্লি না ঢাকা 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 ওই দিল্লি না ঢাকা 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 ওই দিল্লি না ঢাকা 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 ওই দিল্লি না ইসলামের খবরকে ইসলামের খবরকে দর্শক, চট্টগ্রামের আইনজীবীকে হত্যার ঘটনায় প্রতিবাদে টিএসসি থেকে শাহবাগ থেকে ঢাকা ইউনিভার্সিটি সর্বত্রই ছাত্র জনতার প্রতিবাদী মিছিল চলছেই। একটু আগেই গায়েবানে জানাজা অনুষ্ঠিত হয়েছিল টিএসসিতে, সেই গায়েবানে জানাজা শেষ করে আবারও বিক্ষোভ মিছিলে নেমে পড়েছেন ছাত্র জনতা। আমাদের আলিম ভাই আজকে সমাবেশ বরণ করেছেন। সেই সত্তরীয় সংগঠন বিসর্জন সভাপতি আব্দুল মজিদ তাদের সঙ্গে কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব লয়ার্স সাতক্ষীরা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন ও গায়েবানা জানাজায় আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই বন্ধুগণ, আজকে আমাদের প্রশাসনের আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীগণ যেভাবে আমাদেরকে আপনাদের সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনারা জানেন আজকে চট্টগ্রামে কোর্ট প্রাঙ্গণে একটি নৃশংসতা ও বর্বরতা সংঘটিত করেছে আমাদের ইসকনের সদস্যরা। ইসকন আমরা আজকে এসেছি আমাদের ভাইয়ের হত্যার বিচার চাইতে। আপনারা জানেন যে আইনজীবী শিক্ষান্বিত আইনজীবী মারা গেছেন, তিনি চট্টগ্রাম লোহাগাড়ার কৃতি সন্তান সাইফুল আলম ভাই। আমরা এসেছি আমার ভাইদের চাইতে। আমরা জানি না আমার ভাইদের যারা, আমরা তাদের সাংগঠনিক পরিচয় জানতে চাই না। আমরা না তারা ইসকন না অন্য প্রবেশের সামনে জানতে চাই না। আমরা চাই খুনিদের আজকের প্রতিবাদ থেকে, আজকের এই সমাবেশ থেকে আমরা জানাতে চাই, আজকের এই সমাবেশ থেকে আমরা জানতে চাই ইসকনকে অবশ্যই নিতে করতে হবে।
জঙ্গি কারবারি করে বাংলাকে উত্তপ্ত করতে চায়। আমরা জানিয়ে দিতে চাই, যদি বাংলাকে আবার উত্তপ্ত করতে চাই তাহলে 20 লাখ উঠতে ফেলা হবে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মুসাদ্দেক খালেক মোহাম্মদ। সংগ্রামের সাথীয় বন্ধুগণ, আপনারা জানেন বিশ্বের বিভিন্ন দেশের নিষিদ্ধ ঘোষিত সংগঠন একজন দেশপ্রেমিক আইনজীবী অ্যাডভোকেট ফাইফুলকে নৃশংসভাবে জয় করে হত্যা করেছে। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, বিভিন্ন দেশে ইসকন নিষিদ্ধ সংগঠন তারা জঙ্গি তৎপরতার সাথে জড়িত, জঙ্গি তৎপরতা চালাচ্ছে। 10 বছর তার অপরাধে অনতি বিলম্বে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আর একটা কথা সংক্ষিপ্ত বলে শেষ করব। আপনারা জানেন বাংলাদেশ এক নাজুক পরিস্থিতি অতিবাহিত করছে। এই পরিস্থিতিতে জল ঘোলা করে মাছ শিকারের চেষ্টা করছে প্রতিবাদের দেশের ভারতের প্রতাপ। এই ষড়যন্ত্র অপতৎপরতা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সফল হতে দেবে? আমরা কি চোখ বুঝে বসে থাকবো? আমরা আজকের এই প্রোগ্রাম থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, যারা এই অপতৎপরতা চালাবে, মসজিদে হামলা করবে, মন্দিরে হামলা করে ভিন্ন ধর্মাবলম্বীর উপর চাপিয়ে দিয়ে মুসলিম ধর্মাবলম্বীর উপর চাপিয়ে দিয়ে যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়, তাদেরকে শক্তভাবে প্রতিহত করতে হবে এবং কোন ধরনের সাম্প্রদায়িক উস্কানিতে ভারতের উস্কানিমূলক ফাঁদে পা দিব না, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জিন্দাবাদ ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী স্বৈরাচারের সঙ্গী স্বৈরাচারের সঙ্গী স্বৈরাচারের সঙ্গী স্বৈরাচারের সঙ্গী। এক দাবি, এক ইসকন নিষিদ্ধ চাই, দাবির মধ্যে একটা ইসকন নিষিদ্ধ চাই, দাবির মধ্যে একটা দাবির মধ্যে একটা দাবির মধ্যে একটা দাবির মধ্যে একটা ইসকনের ঠিকানা হবে না। জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, আমরা রক্ত দিতে পারি, কিন্তু আমরা কখনো আমাদের স্বাধীনতা হরণ করতে দিব না। যারা আমাদের স্বাধীনতা থেকে প্রশ্নবিদ্ধ করতে চাইবে তাদেরকে আমরা আমাদের সাহস দিয়ে জবাব দিব। আমার রক্ত দিয়ে আমরা সেই দেশ উজ্জিত করবো। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে আপনারা সামনে বক্তব্য রাখবেন সাব্বির উদ্দিন। তারপরে জুবাইরের দিও প্রকৃত গণহত্যাকারী আওয়ামী লীগ চাচ্ছে ভারতের সহযোগিতা নিয়ে আবারও এই দেশে মুজিববাদ কায়েম করতে। আপনারা দেখেছেন স্বাধীনতার পরে বাংলাদেশের জনগণের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির মূল ইন্ধনকারী এই ইসকনের নেতা গতকালকে ইসকনের নেতাকে গ্রেপ্তারের পরে গতকাল থেকে সারা বাংলাদেশের আনাচে কানাচে তারা কিভাবে তাণ্ডব চালিয়েছে। আজ আদালত ইসকনের এই জঙ্গি নেতাকে কারাগারে পাঠানোর পরে তারা চট্টগ্রামে মুসলমানদের ধর্মীয় প্রাঙ্গণ মসজিদকে ভেঙেছে। তারা আমাদের ভাইকে রাস্তায় ফেলে জবাই করেছে। স্পষ্টভাবে আমরা বলতে চাই, 24-এর গণঅভ্যুত্থানে 2000 মানুষ রক্ত দিয়ে শহীদ হয়েছে, 22,000-এরও বেশি মানুষ আহত হয়েছে। তাদের রক্তের সাথে বেইমানি করে কেউ যদি এই দেশে আমার সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়, কেউ যদি আমার মুজিববাদ কায়েম করতে চায়, এই দেশের ছাত্ররা কিন্তু তাদের অস্তিত্ব লাগবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি আর ভাই এখানে সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যদি প্রশাসন সেটা করতে ব্যর্থ তাহলে ছাত্র জনতা রাজপথ থেকে জবাব দেবে। সংগ্রামী বন্ধুগণ, এর পর্যায়ে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দিল্লির দাদা বাবুরা সাবধান হয়ে যান। এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করতে চাইবে তাদের কালো দাগ, তাদের বিষ দাগ আমরা উপড়ে ফেলবো। তাদেরকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করব, যেভাবে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছি। দিল্লির দাদা বাবুদেরকে বলতে চাই, আপনারা সেখানে বসে যেই ষড়যন্ত্র তৈরি করছেন, সেই ষড়যন্ত্র যাদেরকে দিয়ে এই দেশে বাস্তবায়নের স্বপ্ন দেখেন, তাদেরকে আমরা বাংলার মাটিতে থাকতে দিব না। বাংলাদেশের ইতিহাসে সরকারি প্রসিকিউটরকে হত্যা করার কোন নজির কেউ কখনো দেখাতে পারেনি। এই সন্ত্রাসী সংগঠন ইসকন সেটি করে দেখিয়েছে। তাদেরকে অবিলম্বে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তাদেরকে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে যারা ধর্মীয় উগ্রবাদ কায়েম করতে চায় তাদের বিচারের আওতায় আনতে হবে। ধর্মীয় উগ্রবাদ যেই রূপে ফিরে আসুক না কেন তাদেরকে শাস্তি করতে হবে। এই ইসকনকে অবিলম্বে এই অপরাধের দায়ে অভিযুক্ত করে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তাদের ফান্ডিং এর উৎস কি সেটি খুঁজে বের করতে হবে। তাদেরকে অবিলম্বে শাস্তির মুখোমুখি করতে হবে। বাংলাদেশের হিন্দুত্ববাদ কখনো কায়েম করা যাবে না। তাদেরকে প্রতিহত করা হবে। বাংলাদেশের মাটিকে কখনো রাম রাজত্ব কায়েম হইতে আমরা দিব না এবং ওইদের শাস্তি দাবি করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাগর জাকারিয়া। প্রিয় সংগ্রামী ভাই বোনেরা, এই বিষয়টা আমাদের সকলের কাছে ক্লিয়ার। এখানে কোন মুসলিমকে হত্যা করা হয় নাই, এখানে একজন আইন কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এভাবে প্রকাশ্যে আইন কর্মকর্তাকে প্রকাশ্য দিবসকে হত্যা করার মতো নজর যে সংগঠন বা যে সংগঠনের অনুসারীরা দেখাচ্ছে তারা নিছক কোন সংগঠনের অনুসারী নয়। আমরা বাংলাদেশের জনগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই সংগঠনের সাথে জড়িত বা উগ্র হিন্দুত্ববাদের সাথে জড়িত যারা তাদের সকলের বিচার নিশ্চিত করতে চাই। ভাই বোনেরা, আমরা বলতেছি এখানে যদি ইসকনের সংশ্লিষ্টতা থাকে তাহলে অবশ্যই 24 ঘন্টার মধ্যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। প্রিয় সংগ্রামী ভাই বোনেরা, আমরা আমাদের সনাতনী ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা প্লিজ এটাকে সাম্প্রদায়িক ইস্যু হিসেবে দেখবেন না। সনাতনীরা কখনো ইসকনকে সাপোর্ট করতে পারে না। আপনারা স্পষ্ট ভাষায় বলে দিন ইসকন এবং বাংলাদেশের হিন্দু সম্প্রদায় একই নয় এবং আপনাদের পক্ষ থেকে এই দাবি ওঠা উচিত আপনারাও ইসকনকে নিষিদ্ধ করতে চান। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে এই দাবি উঠিয়ে এখানে শেষ করছি যে অবিলম্বে ইসকনকে এবং উগ্র হিন্দুত্ববাদের সাথে যারা জড়িত সকল সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এবং যারা বাংলাদেশের রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি হুমকি তাদের সকলকে নিষিদ্ধ করতে হবে এবং সকলের বিচার নিশ্চিত করতে হবে। এই পর্যায়ে 4 দফা দাবি পেশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আজিজুল হক। প্রিয় সংগ্রামের সাথী বন্ধুগণ, আজকে চট্টগ্রামে আমার ভাই শহীদ অ্যাডভোকেট আলিফ হত্যার মধ্য দিয়ে
মুসলমানদের হৃদয়ে রক্তকরণ হয়েছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, যারা আদালতের সরকারি আইনজীবীদেরকে হত্যা করতে পারে তারা কখনো ধর্মীয় সংগঠন হতে পারে না। তারা ভারতের স্পষ্ট নজরে প্রতিষ্ঠিত সন্ত্রাসী সংগঠন। এই পর্যায়ে আমাদের পক্ষ থেকে 3 দফা দাবি ঘোষণা করছি। প্রথম দাবি হচ্ছে 24 ঘন্টার মধ্যে অপরাধীদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশকে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য ইসকনকে, এই জঙ্গি গোষ্ঠীকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। ইসকনের টাকার উৎস খুঁজে বের করতে হবে। সর্বশেষ, বাংলাদেশের যে কোনো ধরনের সাম্প্রদায়িক সহিংসতা এবং দাঙ্গা থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সুনির্বন্ধ আহ্বান জানাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা যে 4 দফা দাবি পেশ করেছি তা আমি আবার বলছি। 24 ঘন্টার মধ্যে যারা অ্যাডভোকেট সাইফুল হোসেন ভাইকে হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে ইসকনকে এই জঙ্গি তৎপরতার জন্য বিলম্বে গ্রেপ্তার নিষিদ্ধ করতে হবে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে যারা ইসকনকে টাকা দিয়ে ইন্ধন দেয় সেই টাকার উৎস খুঁজে বের করতে হবে। 4 নম্বর দাবি হচ্ছে যারা আমাদের মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে বাংলাদেশকে একটি ওই সহিংসতার মধ্যে ঠেলে দিতে যাচ্ছে, সেই সব ব্যবস্থা রোখার জন্য সরকারকে অনতিবিলম্বে কার্যকরী ব্যবস্থা নিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা যদি 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারকে, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে না হয়, তাহলে কঠিন থেকে কঠিনতর আমরা কর্মসূচি দিতে বাধ্য থাকবো। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, যেইভাবে জুলাই অভ্যুত্থান সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে, স্কুলকে নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে দিতে বাধ্য থাকবো। বন্ধুগণ, আগামীতে সকলকে আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে আমাদের আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। জঙ্গি জঙ্গি